ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আমাদের সঙ্গে অতিথি হিসেবে সরাসরি যুক্ত হয়েছেন সাবেক রাষ্ট্রদূত মুন্সি ফয়েজ আহমদ। মুন্সি ফয়েজ আহমদ, আপনাকে স্বাগত। নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আজকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে উদ্যোগ, সেটি আপনার ভাষায় কিরকম, মানে একটু যদি শুনি, তারপরে আমি অন্য প্রশ্নে যেতে পারি। আপনার রিপোর্টে যেটা বললেন তাই সেটা শুনে মনে হলো এটি তো সবসময় হয়ে আসে, স্বাভাবিক একটা পদক্ষেপ। আহ, আহ, এর আগেও পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আহ, এই উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের ভারতকে বলা হয়েছে যে যাদের তারা ওনাদের ওখানে যারা আশ্রয় নিয়েছেন তাদেরকে ফেরত পাঠানোর বিষয়ে। এবং ভারত সে ব্যাপারে কোনো রকমের, বেশিরভাগ ক্ষেত্রেই কোনো রকমের সাড়া দিচ্ছে না। কিছু তো তারা এগুলো নিয়ে তারা শুধু এটা বলছে যে বাংলাদেশের কিভাবে কি হচ্ছে না হচ্ছে সেগুলো তারা পর্যবেক্ষণ করছে এবং বাংলাদেশের একটা ভালো। আমরা সংযোগটা সম্ভবত হারিয়ে ফেলেছি। মুন্সি ফয়েজ আহমদ আমাদের সঙ্গে ছিলেন, আমরা আবার চেষ্টা করছি তার সঙ্গে যুক্ত হওয়ার। মুন্সি ফয়েজ যদি আমরা যুক্ত করতে পারি তাহলে আমরা আবার তার সঙ্গে কথা বলবো। মুন্সি ফয়েজ সাবেক রাষ্ট্রদূত, তিনি আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন। ভারতের হাই কমিশনারকে আজকে বাংলাদেশের পক্ষ থেকে শেখ হাসিনার কথা প্রসঙ্গে, শেখ হাসিনা বক্তব্য নিয়ে যে কথা দিয়েছিলেন সেটি নিয়ে কথা বলার জন্য আমরা পেয়েছি। আবার আপনাকে হারিয়ে ফেলেছিলাম মুন্সি ফয়েজ, বলুন। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। জি, তো যাই হোক, যে এটা খুব স্বাভাবিক, এইভাবেই এর আগেও এই ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে এবং ভারতের পক্ষ থেকেও যে খুব যেমন কোনো সাড়া মিলবে এরকম মনে করার কোনো কারণ নাই, আগেও হয়নি, এখনো সম্ভাবনা নেই। কিন্তু তার মানে এই নয় যে বাংলাদেশের যে বর্তমান সরকার আছেন তারা চেষ্টা করবেন না, তারা চেষ্টা করবেন, এটাই স্বাভাবিক, এটাই কূটনৈতিক ইয়েতে এক্সপেক্টেড একটা তাদের পদক্ষেপ। এটা তাদের চেষ্টা, আচ্ছা, তাদের যা করণীয় তারা সেটা করছেন। ভারতের পক্ষ থেকে তারা যেটা ভালো মনে করছে তাদের নিজেদের স্বার্থে তারা সেটা করছে। আমি শিষ্টাচার শব্দটা ব্যবহার করলাম এই কারণে যে মানে কেউ না বলে যে এটা শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ হয়েছে, এই জন্য আমি এটা উল্লেখ করলাম। কিন্তু আপনি যেটা আপনার কথার মধ্যে বললেন যে আসলে বারবার তো এই সরকার ক্ষমতা আসার পর থেকেই শেখ হাসিনাকে ফেরত পাঠানো, যারা পলাতক তাদেরকে ফেরত পাঠানোর জন্য বারবার অনুরোধ করা হয়েছে বাংলাদেশ সরকার পক্ষ থেকে, কিন্তু তারা কিন্তু সাড়া দেয়নি। এটা তারা করছেন, কিন্তু এটাতে আশ্চর্য হওয়ার বা নতুন কিছু মনে করার কোনো কারণ নাই। জি জি, আপনি যদি আমার কথাটা শুনে থাকেন পরে, তারা তো আগেও সাড়া দেয়নি, এবার কি কোনো সাড়া দেবে বলে আপনার মনে হয়? মুন্সি ফয়েজের আসলে টেকনিক্যাল কারণে তার সঙ্গে সংযোগে খুব সমস্যা হচ্ছিল। মানে তিনি যেটা বললেন যে আজকে ভারতের হাইকমিশনারকে যে ডেকে যে কথা বলা হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে, সেটি শিষ্টাচার বহির্ভূত কোনো কাজ নয়, শিষ্টাচারের মধ্যে পড়ে। বাংলাদেশ সরকার তার চেষ্টা করে যাবে, কারণ পলাতক শেখ হাসিনা এবং তার সরকারের অনেকেই সেখানে পলাতক আছে এবং তাদেরকে ফেরত দেয়া, পাশাপাশি সেখানে বসে যে কথাগুলো বলছেন সেই কথাগুলো যাতে না বলে সেই উদ্যোগ নেওয়া। এবং আরও একটি খবর আপনাদেরকে দিয়েছিলাম যে একই সঙ্গে আজকে ভারতের হাইকমিশনারকে ডেকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে সাম্প্রতিক সময়ে ওসমান হাদিকে যে গুলি করা হয়েছিল, যারা গুলি করেছেন তারা যাতে কোনোভাবে সেখানে ঢুকতে না পারে, বা ঢুকলেও তাদেরকে গ্রেপ্তারের জন্য সহায়তা করা হয়, সেই জন্য আহ্বান জানানো হয়েছে।